আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি আরাফাত ইসলাম। তো এই পর্বে আমরা জানবো নরমালি যে স্টেটলেস উইজেট সম্পর্কে। তো এর আগে আপনাদের বলে রাখি যে আমরা কিন্তু ইতিমধ্যে রেস্ট এপিআই যে সিরিজ প্লেলিস্ট সেটা কিন্তু তৈরি করেছি। যারা রেস্ট এপিআই নিয়ে সমস্যা ভুগতেছেন তারা আমাদের প্লেলিস্টে চলে যাবেন এবং প্লেলিস্টের যত সমস্ত ভিডিও রয়েছে সবাই দেখে নেবেন। ওকে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা প্রোভাইডার শুরু করার আগ মুহূর্তে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে স্টেটলেস উইজেট। স্টেটলেস উইজেট বলতে গেলে আমাদের আসলে স্টেটলেস উইজেট এবং স্টেটফুল উইজেটের মধ্যে যে পার্থক্যটা সেটা বুঝতে হবে। তো এই ভিডিওটি মূলত স্টেটলেস উইজেটের নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি নর্মালি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং প্রজেক্টটা রান করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এখন শুরু করতেছি যে এখানে চলে আসি মূল প্রজেক্টে, সেটা আমাদের এখানে মাই অ্যাপ, দ্যাটস মিন মাই অ্যাপ। ওকে। যদি আমি থিম ডাটার কথা বলি, আর যেহেতু কমেন্ট করে দেওয়া আছে এগুলো আমি রিমুভ করে নিলাম। ওকে। আর এখানে আমি এগুলোকে রিমুভ করে নিচ্ছি। ওকে। তাহলে খেয়াল করুন যে ওকে না, তো এখানে হবে কি যে আমি একটা ডাট ফাইল নিব, ডাট ফাইলের নাম দিব আমি হোম স্ক্রিন। রাইট, হোম স্ক্রিন। ওকে। হোম স্ক্রিন যখন দিলাম, খেয়াল করুন যে আমি কিন্তু আগে বলেছি যে এই ভিডিওটি তৈরি করবো মূলত স্টেটলেস উইজেট নিয়ে। রাইট। তো এখানে প্রথমত আমরা ইম্পোর্ট করব। তাহলে ইম্পোর্ট প্যাটার্ন ম্যাটেরিয়াল ডট। ওকে। তার এখানে আছে স্টেটলেস উইজেট, যার নাম দিব আমরা হোম স্ক্রিন। ওকে, ডান। তো এখন খেয়াল করুন যে আমাদের এখানে কি হবে, এখানে হচ্ছে স্ক্যাফোল্ড। রাইট। সো স্ক্যাফোল্ড। তো এখন আমরা এই হোম স্ক্রিনকে নিয়ে যাই এখানে, দ্যাটস মিন আমরা ইম্পোর্ট করে দিব এবং ইম্পোর্ট করে দিলাম। খেয়াল করুন যে ইম্পোর্ট করে দিচ্ছি। ওকে। ওকে, ডান। যেটা বলতে চাইছিলাম যে হোম স্ক্রিন, এই হোম স্ক্রিনের স্ক্যাফোল্ডের ভিতর কি আছে একটু খেয়াল করুন। আমরা প্রথমত তৈরি করে নিই যে স্ক্যাফোল্ডের ভিতর নরমালি যদি আমরা এখানে নেই আপনার বডি। রাইট। বডির ভিতর যদি আমি নেই কলাম, এবং কলামের ভিতরে যদি আমি নিই চিলড্রেন প্রপার্টিটা, প্রপার্টির ভিতরে যদি আমি কন্টেইনার। খেয়াল করুন যে কন্টেইনারের ভিতরে চাইল্ড প্রপার্টি রয়েছে, যেখানে আমি টেক্সট হিসাবে নিব নরমালি কি নিব সেটা ধরেন যে আপনাদের 0 নিলাম। ওকে। তো এখানে একটু কাজ করে আমরা অ্যাপ বারটা নেই, অ্যাপ বারের ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে প্রোভাইডার স্টেট ম্যানেজমেন্ট। ওকে। তাহলে আমি এখানে টাইটেল দিলাম, টাইটেল দিচ্ছি আমি টেক্সট উইজেট নিচ্ছে, টেক্সট উইজেটের ভিতরে আমি এখানে দিলাম যে প্রোভাইডার স্টেট ম্যানেজ। ওকে। প্রোভাইডার স্টেট ম্যানেজমেন্ট যদি আমি এখানে রান বাটনে ক্লিক করে দিই, তো খেয়াল করুন যে আমাদের রান বাটনে ক্লিক করার পর এখানে প্রোভাইডার স্টেট ম্যানেজমেন্ট চলে আসছে এবং এখানে 0 আসছে। তো এখানে একটু খেয়াল করি যে আমাদের কিন্তু এখানে ডিবাগটা আছে, সো ডিবাগটা এই চিহ্ন উঠে দিব এবং আমরা একটু কালারিং করার চেষ্টা করব। রাইট। সো কালারিং যদি এখানে আমি করি, সেই বিষয়টা এখানে আসবে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার কালারস ডট আমি যদি দিই, এখানে যদি আমি ব্লু দিয়ে দিই, ব্লু, তো খেয়াল করুন এবং হট ডিলেট দিলাম। হট ডিলেট দেওয়ার ফলে এখানে কিন্তু আমাদের ব্লু আকার ধারণ করছে। ওকে, ডান। এবং এখানে ডিবাগ চিহ্নটা ওঠাতে গেলে আমাদের এখানে কি করতে হবে, যেখানে ডিবাগ শো ব্যানার ফলস, তাই না, যে ডিবাগ শো ব্যানার সেটা আমাদের ফলস করে দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক যেমনটা চেয়েছিল সেটা হয়ে গেছে, বাট আমরা চেয়েছি যে এই যে 0টা রয়েছে এটা হচ্ছে মাঝামাঝি চলে আসুক। সো এখানে মাঝামাঝি চলে আসতে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেন্টার প্রপার্টি ইউজ করতে হবে, উইজেট ইউজ করতে হবে। আমরা সেই সেন্টার উইজেটটা ইউজ করলাম, এখানটা সেন্টারে হয়ে গেছে। তো এখানে এখন আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করব। রাইট। তাহলে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। রাইট। তো খেয়াল করুন যে আমাদের কিন্তু সেন্টারে চলে এসেছে। তো এখন যে মূল বিষয়টা স্টেটলেস উইজেটের, আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে স্টেটলেস উইজেট নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। তো শুরুর দিকে আসি যে এখানে নরমালি আমরা কি করব,
একটা ইন্টিজার টাইপের নাম্বার নিচ্ছি, রাইট? আমি একটা আচ্ছা, এখানে এই প্রজেক্ট আগে বর্ণনা করি যে এখানে আমরা কি নিচ্ছি, হোম স্ক্রিন নামের যে হোম স্ক্রিনকে যেটা এক্সটেন্ড করবে একটা স্টেটফুল উইজেট, সেই উইজেট এই যে স্টেটফুল উইজেট এক্সটেন্ড করতেছে, রাইট? যখন আমরা কিন্তু ডাটার যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থাৎ ওওপি এই জিনিসগুলো যখন আমরা ভালোভাবে শিখেছি তখন কিন্তু দেখেছি যে এখানে হোম স্ক্রিনটা কি করতে এক্সটেন্ড করতেছে, অর্থাৎ স্টেটফুল উইজেটে যা আছে সেটা কিন্তু হোম স্ক্রিনের ভিতর যা আছে সেটা স্টেটফুল উইজেট নিচ্ছে, রাইট? তো এখন যে বিষয়টা হচ্ছে সেই হোম স্ক্রিন আবার কাকে রিটার্ন করতেছে, খেয়াল করুন, দেখেন যে উইজেটকে রিটার্ন করতেছে, সে বিল্ড মেথড নামে একটা উইজেট রয়েছে, সেই উইজেটকে রিটার্ন করতেছে। তো এখানে আবার খেয়াল করুন যে বিল্ড মেথডটা আবার কি, যেখানে কনটেক্সট পাস করতেছে, রাইট? সে কনটেক্সট পাস করে এবার এটা রিটার্ন করতেছে কি, বিল্ড মেথডটা সেটা আবার স্ক্যাফোল্ডকে রিটার্ন করতেছে। তো একের পরে ধারাবাহিকভাবে রিটার্ন হচ্ছে, দ্যাটস মিন উইজেটের যে ট্রিটা সেটা কিন্তু মেনে চলতেছে, রাইট? এখন এই বিষয়টা খেয়াল করুন যে আমাদের এই যে এটা হোম স্ক্রিন যেহেতু এক্সটেন্ড করতেছে স্টেটফুল উইজেটকে, দ্যাটস মিন যে এখানে স্টেটফুল উইজেট খেয়াল করুন এটা আবার কি করতেছে যে বিল্ড মেথডকে কল করতেছে। সো বিল্ড মেথড যে রিটার্ন করতেছে, রিটার্নটার জায়গায় আমরা নরমালি এখানে একটা প্রিন্ট নামে ফাংশন নিলাম। সো প্রিন্ট ফাংশনে আমরা নরমালি কি নিব, এখানে নিব ফ্লাটার যদি নেই, খেয়াল করুন তো এখানে জাস্ট চেঞ্জটা দেখাই এবং হট ডিলিট দিলাম। হট ডিলিট দেওয়ার পর খেয়াল করুন যে আমাদের যদি এখানে টার্মিনাল টপে সরি এখানে কি বলি রান এ বাটনে ক্লিক করি তাহলে যে জিনিসটা দেখাচ্ছে খেয়াল করুন যেখানে ফ্লাটার অপশনটা লেখাটা কিন্তু চলে আসছে। তো ফ্লাটার লেখাটা যেহেতু চলে আসছে অর্থাৎ আমি এখানে বোঝাতে চেয়েছি যেটা যেহেতু স্ট্রেটলেস উইজেট এবং পুরোটা একটা স্ট্রেটলেস উইজেট, রাইট? অর্থাৎ এখানে চেঞ্জ একবারই হবে, দেখেন এখানে আবার যদি হট ডিলিট দেই শুধুই ফ্লাটারে চলে আসবে, অন্য কোনো চলে আসবে না। যদি এখানে আবার খেয়াল করুন যে ডার্ট লিখে দেই যে ডার্ট, তাহলে কিন্তু ডার্টে চলে আসবে, দ্যাটস পুরো উইজেটটাকে ধারণ করবে এই স্টেটলেস উইজেট, অর্থাৎ এটা পুরোটাকেই ধারণ করতেছে কিন্তু স্টেটলেস উইজেট। তো এখন আমরা এখানে একটু খেয়াল করি প্রথমত এখানে ইন্ট এক্স নেই, যে ইন্ট এক্স ইকুয়াল টু কি নেব 0। তো খেয়াল করুন ইন্ট এক্স ইকুয়াল টু 0 অর্থাৎ এটা কি বোঝাচ্ছে, ইন্ট অর্থাৎ ইন্টিজার নাম্বার একটা এক্স তার আমাদের ইনিশিয়াল ভ্যালু দিয়েছিল আমরা 0। তো যখন এখানে 0 দিব তখন কিন্তু খেয়াল করুন এখানে এরর দেখাচ্ছে। তো আমরা যদি একটু পড়ি এটা, সেটা হচ্ছে cannot define a constructor for a class with non final value, অর্থাৎ এখানে আমাদের একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। আর অথবা এখানে বলতেছে যে এই কনস্ট্রাক্টর নরমালি কনস্ট সাপোর্ট করে না, হয় আপনি কনস্টটা সরাই নেন অথবা ফাইনাল কিওয়ার্ডটা দিয়ে দেন। এখানে বলতেছে ক্লাস উইথ নন ফাইনাল ফিল্ড, এখানে ফাইনাল ফিল্ডটা নেই, সো ফাইনাল ফিল্ড দিতে হবে। সো এই জিনিসটা একটু সমাধান আপনাকে দেখাই। সে জিনিসটা হচ্ছে যে এরকম যদি আমরা এখানে ফাইনাল দিয়ে থাকি তাহলে কিন্তু খেয়াল করুন যে আমাদের হোম স্ক্রিনের ভিতরে যে এররটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আপনাকে এখানে ফাইনাল নামে যে ইয়াটা দিতে হবে, মানে ডিক্লেয়ার করে দিতে হবে, তাহলে কিন্তু ইরোটা রিমুভ হবে। অথবা যদি এখানে খেয়াল করুন যে আপনি যদি ফাইনাল না দিয়ে থাকেন তাহলে এখানে কি করবেন, কনস্টটা কেটে দিবেন, দ্যাটস মিন আপনি কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। তো যখন আপনি কনস্ট কিওয়ার্ডটা আপনি কি করলেন, যেটা রিমুভ করে দিলেন তখন কিন্তু আপনাদের মেইন ফাইলে চলে আসতে হবে। মেইন ফাইলে খেয়াল করে একটা ইরর দেখা দিচ্ছে, কারণ হচ্ছে এই যে এখানে কনস্ট রাখা যাবে না। ওকে, তাহলে রিমুভ করলে তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের আর কোনো ধরনের সমস্যা হইল না। বাট আমরা এখানে কি করব, আমরা নরমালি করব কি, যেহেতু স্ট্যাটলেস উইজেট বুঝিয়েছি, সো স্ট্যাটলেস উইজেটে নরমালি আমরা সবকিছুই রাখবো, যেহেতু স্টেট চেঞ্জ হবে না, জাস্ট এখানে আমরা কি ফাইনাল কিওয়ার্ডটা লাগাই দেব। ওকে, তাহলে আমাদের আর কোনো ধরনের সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের স্ট্যাটলেস, তাহলে এখানে কি করব, আমাদের সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে যদি 0 না দিয়ে স্ট্যাটলেস ডট সরি টু স্ট্রিং টু স্ট্রিং যদি আমরা একটা স্টাইল প্রপার্টি নেই, সেই স্টাইল প্রপার্টি হচ্ছে টেক্সট স্টাইল, রাইট? আমি যদি টেক্সট স্টাইল নিয়ে থাকি তো টেক্সট স্টাইলের ভিতরে আমি দিচ্ছি আসলে ফন্ট সাইজ, রাইট? ফন্ট সাইজ দেই, তো ফন্ট সাইজ নরমালি কত দিব, যদি আমি 20 দিয়ে থাকি তো একটু হট ডিলিট দিলাম। খেয়াল করুন যে 20 দেওয়ার ফলে আমাদের যে এই যে 20 আকার ধারণ করেছে, রাইট? আচ্ছা, তো এই যে খেয়াল করুন যে আমাদের কিন্তু চলে এসেছে। তো এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, যে আমরা এখানে স্ট্যাটলেস বুঝিয়েছি, আমি বারবার একটা কথা বলতেছি, স্ট্যাটলেস মানে হচ্ছে ওর যে ইউআইটা এটা কিন্তু চেঞ্জ হবে না, আর স্ট্যাটফুল হলে ইউআইটা চেঞ্জ হতো। তো ইউআইটা যে চেঞ্জ হবে না আমি কিভাবে বুঝবো,
বুঝতেছি, খেয়াল করুন যে এখানে আমি এখানে কি নেব, একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নেব। তাহলে ফ্লোটিং অ্যাকশন বাটন যদি নেই, আমি খেয়াল করি যে ফ্লোটিং অ্যাকশন বাটন, তাহলে ফ্লোটিং অ্যাকশন বাটন কি, ফ্লোটিং অ্যাকশন বাটন টাইপের একটা উইজেট নিচ্ছে। ওকে, তাহলে সেই উইজেটের ভিতর কি হচ্ছে একটু খেয়াল করুন, যেখানে আমাদের অন প্রেসড ফাংশন রয়েছে। সো আমরা একটা ফাংশন নিব, রাইট। ওকে, ডান। তাহলে কি নিচ্ছি খেয়াল করুন যে আমাদের যে এক্স যে ভেরিয়েবলটা ছিল, সে এক্স ভেরিয়েবলটা নরমালি প্লাস প্লাস হয়ে যাবে, রাইট, আর কিছু না। অর্থাৎ এখানে খেয়াল করুন যে আমাদের যদি এখানে মাউসটা রাখি, তাহলে কি বলছে যে এক্স ক্যান বি ইউজড এ সেটার বিকজ ইটস ফাইনাল। ওকে, তাহলে বলছে যে এখানে আপনার সেটার ইউজ করতে হবে, এখানে কারণ একটা ফাইনাল কিওয়ার্ড ইউজ করেছে। ওকে, ডান। তাহলে আমরা এখানে কি ফাইনাল কিওয়ার্ডটা রিমুভ করলাম, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এখন যদি হট রিলোড দিয়ে খেয়াল করুন, এখানে বলছে যে রিলোড রিজেক্টেড, অর্থাৎ আমাদের আবার পুনরায় রান করতে হবে, রাইট, পুনরায় রান করতে হবে। তো আমি এখানে পুনরায় রান করলাম। তো আপনি আপনারা অবশ্যই আবার প্রজেক্টটা রান করবেন, এবং রান করার ফলে যে জিনিসটা হচ্ছে খেয়াল করুন, আমাদের কিন্তু প্রজেক্ট রান হয়ে গেছে, রাইট। এই যেমন ডার্ট লেখাটা যে ছিল এখানে প্রিন্ট করা, সেখানে ডার্ট কিন্তু চলে এসেছে। তো এখন খেয়াল করুন যে ভাই আচ্ছা, আমাদের এই যে ইয়াটা ছিল কি বলে ফ্লোটিং অ্যাকশন বাটন, এখানকার মধ্যে যে চাইল্ড নামক প্রপার্টিটা রয়েছে, সেই চাইল্ড প্রপার্টিটা আমরা কি দিব, একটা আইকন দিচ্ছি। আইকন দিল, আইকন হচ্ছে আইকনস ডট, আমরা যদি কি দিব, অ্যাড দিব, রাইট। ওকে, অ্যাড দিব, এবং হট রিলোড দেওয়ার ফলে আমাদের কিন্তু এখানে বাটনটা চলে আসলো। তো আমি চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে যে এখানে ডার্টে সরি ফ্লোটিং অ্যাকশন বাটন, যেহেতু আমি এখানে বাটনটা কল করেছি এবং সেখানে যে ফাংশনটা ছিল, সেই ফাংশনে আমি বলে দিচ্ছি যে এক্সটা আসলে বৃদ্ধি পাবে, রাইট। তো এখন খেয়াল করুন যে আমাদের বৃদ্ধি পাবে, বাট বৃদ্ধি পাচ্ছে কি না সেটা একটু চেক করবো। তার আগে এখানে প্লাস বাটন ক্লিক করে খেয়াল করুন যে এরকম আসতেছে, বাট বৃদ্ধি পাচ্ছে কিনা আমরা বুঝতে পারতেছি না। তো এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট নামক একটা ফাংশন ইউজ করতে হবে, সরি প্রিন্ট নামক। তো এই অবজেক্টটা খেয়াল করুন, যেখানে কি করবো যে আমি এক্স নরমালি এক্স আচ্ছা এক্স দিলাম, জাস্ট কি হয় একটু খেয়াল করে যে হট রিলোড দেই। হট রিলোড দেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি, খেয়াল করেন যে 1, এখানে 2, দ্যাটস মিন আমার প্রতিবার এক এক করে চেঞ্জ হচ্ছে। তো যদি আমি এখানে প্লাস দিয়ে রাখি, তার আবার হট রিলোড দিই, তো এখানে আবার বলছে যে হট রিলোড কাজ করতেছে না, রাইট, ভালো কথা। কারণ হচ্ছে কেন, কারণ যে আমাদের এখানে একটু কারেকশন করে নিতে হবে। ওকে, এই যে প্লাস প্লাস হবে, রাইট। তো আমি প্লাস প্লাস দিলাম এবং হট রিলোড কাজ করবে। তো খেয়াল করুন যে এখানে 1, এরপরে 3, কারণ হচ্ছে এখানে আমি বলে দিয়েছি যে ডাবল বাড়বে, রাইট। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই জায়গার মূল জিনিসটা হচ্ছে, যেহেতু আমরা জানি স্ট্যাটলেস উইজেট নরমালি ইউআই সেন্স করে না, তো আসলেই কিন্তু ইউআই সেন্স করতেছে না, কারণ এখানে প্রতিবারই কিন্তু চেঞ্জ হচ্ছে 1 2 3 4 5, হ্যাঁ, রাইট, কিন্তু এখানে আমাদের জিরোর কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তো এটা মূলত স্ট্যাটলেস উইজেটের যে ক্ষমতা সেটা প্রকাশ করে। ওকে, সো আপনাদের বলে রাখি, যখন আমরা কোনো ধরনের কি বলে ওটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব বা বিভিন্ন ধরনের অ্যাপস তো অ্যাপ্লিকেশন তৈরি করব, তো তাদের যে এই যে ডেসক্রিপশনে যায়, দ্যাটস মিন যে ইয়া আছে, একটা প্রোডাক্ট আছে, সেখান থেকে ডেসক্রিপশনে যাবো। এই যে ডেসক্রিপশন কখনো কিন্তু চেঞ্জ হয় না। তো আমরা কিন্তু রিয়াল প্রজেক্টে নিয়ে অনেক আলোচনা করেছি। আপনারা অবশ্যই আমাদের যে ই-কমার্স অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে দেখে নেবেন যে স্ট্যাটলেস উইজেটের যে ব্যবহারগুলো। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, এবং আমাদের পরবর্তী ভিডিওতে স্ট্যাটফুল উইজেট নিয়ে আলোচনা করব। ভালো থাকুন ততক্ষণে। আসসালামু আলাইকুম।